নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর আপনারা দেখছেন মৌসুমিস রান্নাবান্না। তো চলে এসেছি আজকে একটা নতুন লাঞ্চের মেনু নিয়ে। আজ বানাতে চলেছি মাশরুম চিল্লি। মাশরুম চিল্লি বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি মাশরুম নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এটাকে আমি ভালো করে জলে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর মাশরুমগুলোকে আমি এভাবে কুচি কুচি করে 4 ভাগ করে কেটে নিচ্ছি। মাশরুমগুলো যেহেতু অনেক বাইরের নোংরা থাকতে পারে, তার জন্য আমি মাশরুমটাকে আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 ভাগ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আমি এখানে গরম জল করে নিয়েছি। তারপরে আবারও আমি মাশরুমগুলো ধুয়ে নিচ্ছি। এরপর মাশরুমগুলোকে ছেঁকে ছেঁকে শুকনো গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একদম শুকনো, এটাই তেল দিয়ে নয়, শুধুমাত্র জলটা যে মাশরুম থেকে আছে সেটা বেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরো জলটা বেরিয়ে যাওয়ার পর মাশরুমটা একদম এরকম শুকিয়ে যাবে। তারপরে আমি ওই মাশরুমগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে মাশরুমগুলো তুলে নিয়েছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর ভালো করে আমি খোঁড়া খোঁড়া করে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে খেতে আরও টেস্ট হয়। তো তার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচো করা আলু। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, আমার মাশরুমের সঙ্গে আলু দিয়ে চিল্লি করতে বেশ ভালো লাগে তাই দিচ্ছি। যাই হোক, তারপর আমি তেলে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এই ফোড়নটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি একটা লং আর একটা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। তারপর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একদম বাদামি বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি এবার মশলা গুঁড়োগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর দেখতে পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। পুরো মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসটা ফুল হিটে করে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এই যে দেখতে পাচ্ছ গ্যাসটা আমার ফুল করে আছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ভালো করে সব মশলা ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর এখানে আদা রসুনের পেস্ট। হালকা জল দিয়ে নিচ্ছি কারণ আমার এখানে একটু লেগে যাচ্ছিলো। তারপরে সব কিছু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এই যে ভেজে রাখা মাশরুমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এই যে দেখো একদম ঝোলের মধ্যে আলু আর মাশরুমটাকে ডুবিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো। একদম 10 মিনিট পর ঢাকনা খুলে একটু গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি একদম আমাদের মাশরুম চিল্লি, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন ভাত, আলু পোস্ত আর তার সাথে মাশরুমের তরকারি।